রাম ও নয়ন রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নয়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। কাম যাকে বলে সেই ইচ্ছা শক্তি, এক বিন্দু বীর্যপাত, তাতেই তোমাদের চেহারা কত বদলে যায়। এর জন্য ঝগড়া বিবাদ বিচ্ছেদ এক ফোঁটা, বিন্দুর স্বাদ তাতেই এত। সে বীর্যপাত অপরের নয়, তোমার দেহ হতে। পাতের যে ধারা, তার যে অনুভূতি, সেই পাতের সংকোচন এবং প্রসারণ, তাতে যে শিহরণ। সেই ইচ্ছায় যে পাত, তাতে যে ভাব, কোন ব্যক্তির সংযুক্ততায়, এটা তোমার ধারায়, তোমার চিন্তায়, তোমার ইচ্ছায়, তোমাতেই ন্যস্ত। তোমার তৃপ্তির ধারায়, তোমার বীর্যপাতে, তোমাকেই কেন্দ্র করে আনন্দ করছো, তৃপ্তি পাচ্ছ অপরকে উপলক্ষ করে। সাগরের এক ফোঁটা ন্যস্ত করা হলো, তাতেই উন্মাদ কত কবিতা, কত কল্পনা। এক বিন্দুর কথা কার কাম নাই, হে অবুঝ, হে মূর্খ। এক ফোঁটার আনন্দে তুমি আত্মহারা, কিন্তু অবিরাম আনন্দের যে ঢেউ বয়ে চলছ, তোমার এক বিন্দুর বিন্দু বিন্দু একত্র করলে সাগর হতে পারে। তোমার স্বাধিষ্ঠানের এক বিন্দু, সেই স্বাদ দেবর্ষির কাছে যখন প্রস্ফুটিত হলো, পরিস্ফুট ফলের ন্যায় দেবর্ষির কাছে যখন উপস্থিত হলো, দেবর্ষি হা করে রইল। বীজ হতে যখন ফুটে বার হলো, রাম ও নয়ন রাম ধ্বনিতে স্বাধিষ্ঠানের ফুল যখন ফুটল, সুগন্ধ বের হলো, তখন দেবর্ষি জানলেন অদ্ভুত গন্ধ। অভিজ্ঞতার সুর আসতে লাগলো, বলতে আরম্ভ করলো, তোমারই বীর্যে আমি এতদিন ঘুমিয়েছিলাম। তুমি যখন ধ্বনি দিলে, তখন ফুল হয়ে ফুটলাম, ছিলাম কলি হয়ে। লোকেরা সেই এক বিন্দুর এক ফোঁটাতে পাগল হয়ে যাচ্ছে। দেখো, এক বিন্দুর ব্যাখ্যাতেই জগৎ টলমল হয়ে যাচ্ছে। সব লোক কামের উন্মাদনায় ছুটছে। দেবর্ষি, ছুটতে দাও, ক্ষতি নাই, কিন্তু বুঝতে তো হবে যে জাহাজে তুমি বসে আছো, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তার উপর কি কেউ থাকার ব্যবস্থা করে? তোমাকে তো চলে আসতেই হবে। এক ফোঁটার আনন্দে আত্মহারা কেন বলছি? আমার ব্যক্তিত্ব আছে, বুদ্ধি আছে। স্বাধিষ্ঠান বলছেন, লিঙ্গ হতে যে বার হয়, তোমাদেরই বাচ্চা বার হয়ে কথা বলে। তিনি বসে আছেন তোমাদের স্বাধিষ্ঠানে, নিজে বসে আছেন কলি হয়ে। কবে জাগবে, কবে রামের পাদস্পর্শ পাবে? অহল্যার মতো পাষাণ হয়ে, অভিশাপে শিলা হয়ে পড়ে আছে। অহল্যা কবে জাগবে, কবে রাম ও নয়ন রাম নাম পাবে? দেবর্ষিকে বলছি, তুমি জেনে নাও, বুঝে নাও, আমি মানচিত্র হিসাবে বসে আছি। আমি এক ফোঁটা মাত্র, এক ফোঁটার তেজ তো দেখছো এখানে। আমি সংকেত হিসাবে ছিলাম, দৃষ্টান্ত স্বরূপ এখানে ছিলাম, বীজ ধান হিসাবে ছিলাম। কিন্তু তোমরা নষ্ট করে দিচ্ছ, তোমরা সব শেষ করে দিচ্ছ। বীজ ধান তোমরা খেয়ে ফেলছ, সৎ ব্যবহার করছো না। কবিতায়, খেলায়, মিথ্যায়, ছলে আমাকে নিয়ে ছিনিমিনি করছো। আমি দাস, কিন্তু আমায় যখন জাগালে, আমি যখন ফুটলাম, আমার কথা তোমাদের শুনতে হবে। আমি এই কথাই বলবো, আমি শুধু তোমাদের মধ্যে নয়, পিপীলিকার মধ্যেও আছি। স্বাধিষ্ঠানের কথা যখন বুঝতে পারলেন, এক ফোঁটার জন্য এত মারামারি, এত আঘাত, এক ফোঁটার তেজে পৃথিবীর জীবকে হাবুডুবু খাইয়ে দিচ্ছে, উথাল পাথাল করে দিচ্ছে আমাদের সমাজকে। দেবর্ষি যখন বুঝলেন, তখন বললেন, আমায় ডুবিয়ে দাও। শিব বললেন, হ্যাঁ, তোমার এখন ফুটেছে অনাহত। দেবর্ষি আনন্দে আত্মহারা হয়ে শিবকে প্রণাম করে জানালো, বাঁচিয়েছ। মনে হয় এক
নারকীয় যন্ত্রণার মধ্যে যেন ছিলাম। দেবর্ষি দেখলেন এতদিন অন্ধকারের জ্বালায় তিনি ভুগছিলেন। এখানে এসে তিনি দেখলেন এক পামহ কোটি কোটি চাঁদের আলোকে বিশ্রাম নিচ্ছেন। সেই আনন্দে দেখল যেই বিন্দুগুলো ছিল জোনাকি পোকার মতো অনাহতে আসছে, লক্ষ লক্ষ জোনাকির বিন্দু যেন আত্মহারা হয়ে আসছে। দেবর্ষি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? এগুলো এক একটি পৃথিবী। এগুলো নিম্নগামী তা নয়, এগুলো ঊর্ধ্বগামী। তোমার গতি ঊর্ধ্ব দিকে হয়ে গেছে। সেই বিন্দুগুলো ছুটে এসে বলছে, আরও আরও। দেবর্ষি তখন বাজালেন, আসিলেন বিশুদ্ধে, সারেগামার মতো বাজালেন মন্ত্র। তখন দেখলেন সমস্ত বিন্দুগুলো ফোঁটা ফোঁটা পড়ে এক বিরাট ধারা হয়ে গেল। অবিরাম স্রোতের মতো চলছে। সেই আনন্দে আত্মহারা হয়ে এত বেশি আনন্দ হয়েছে যে চিৎকার করতে আরম্ভ করেছে। তখন লক্ষ লক্ষ তার কাছে দাঁড়িয়ে গেল। তুমি চিৎকার করছো কেন? এই যে চলছে অবিরাম ঝর্ণার মতো, সেখানে ছিল এক ফোঁটা, আর এখানে অবিরত বয়ে চলেছে স্রোতের ধারা, বীর্যের ধারা চলছে অদ্ভুতভাবে। তুমি এই ধারাতে তরি বেয়ে চলেছ রাম ও নারায়ণ রাম বলে। দুলতে দুলতে এই ঢেউয়ের স্রোতেই তোমাকে চলতে হবে। তখন দেবর্ষিকে বসিয়ে দেওয়া হলো। দেবর্ষি তখন উচ্চস্বরে আনন্দে আত্মহারা হয়ে বলে যাচ্ছে, তোমরা ভুল করো না, সাংঘাতিক ব্যাপার। তোমাদের মধ্যে অমূল্য সম্পদ জাগ্রত রয়েছে। ব্রহ্মানন্দের আনন্দ জাগবেই। এই যে আজান দেয় আর কবর মানে সূর্য, এর থেকেই তোমার কোরআন শরীফের সৃষ্টি হলো। কিভাবে কোরআন সৃষ্টি হলো? সূর্য হতে আলো, আলো হতেই কোরআন এলো। একটা ধারাতেই সব। দেবর্ষি যখন আজ্ঞাচক্রে ধ্যানে বসলেন, শিবশক্তির মিলন হলো। দেখলেন শিব ও শক্তি সঙ্গমে রত। সেখানে দেখলেন পুরুষ প্রকৃতির সাথে সঙ্গমে রত। ঝর্ণার মতো অবিরাম দেহ লিঙ্গ প্রকৃতির সঙ্গে এক হয়ে ব্রহ্মানন্দ নির্বাণ নির্বিকল্প অবিরাম চলছে সেখানে। যখন আজ্ঞাচক্রে গেলেন, দেখলেন মা গঙ্গা সাগরের সঙ্গে যুক্ত। শঙ্খ চক্র গদা পদ্ম সবাই হাতে পুষ্প নিয়ে মা গায়ত্রীর সম্মুখে গেলেন। গায়ত্রী বললেন, এই নাও সেই ধারা ধরো। সেই ধারায় একটি মাত্র শব্দ দান করলেন। দেবর্ষি সহস্রারে যখন পৌঁছালেন, তিনি চিরনিদ্রায় অভিভূত হলেন। সেখান থেকে তিনি স্বাধিষ্ঠানে গিয়ে আবার মূলাধারের দিকে তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছেন তা তিনি জানেন না। তখন শিব ও বিষ্ণু বললেন, দেবর্ষি, বোঝো এখন তুমি কোথায় আছো। দেবর্ষি, আমার আর কিছু নাই, তুমি আবার বাঁধো মূলাধারের যন্ত্র। তখন দেবর্ষিকে দান করলেন, বললেন, ব্রহ্মানন্দের আনন্দে আত্মহারা হওয়ার একটিমাত্র ধ্বনি এই রাম ও নারায়ণ রাম। দান করলেন, বললেন, দেবর্ষির মাথায় হাত দিয়ে তুমি এখন বুঝতে পারবে। তখন দেবর্ষি বাজাতে আরম্ভ করলেন, সহস্রারকে মূলাধার করলেন। তুমি এখন কোথায় আছো? প্রথম মূলাধার ছাড়িয়ে আবার আর এক মূলাধারে গিয়ে বলতে আরম্ভ করলেন। জীবজগতের কাছে বলতে লাগলেন, তোমাদের কথা মনে পড়ে গেছে। হে ভাই বোনগণ, তোমরা এই মধুময় নাম করো, রাম ও নারায়ণ রাম। এই ধ্বনিতে কি অদ্ভুত কত সাজ রয়েছে। ঝগড়া বিবাদ না করে এর মধ্যেই করে নিতে পারবে। আমি মিনিটে 400 শব্দ বলে জানিয়ে দিয়েছি। সমালোচনা করা সহজ, অতি কঠিন বস্তু অতি সহজে তোমাদের কাছে এনে দিচ্ছি। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন।
ধন্যবাদ।